गवर्नमेंट ऑफिशियल्स है, सब इसमें हिस्सा ले रहे हैं और हम लोग बड़े जोश के साथ आए हुए हैं। क्या बात 90 साल पूरे हो चुके हैं और हम इस 90 सालों के सफर के साक्षी हैं। हमें अपने आप में गर्व महसूस हो रहा है। এরকম একটা দিনে আমরা আকাশবাণীর সাথে যুক্ত হতে পেরেছি এবং আকাশবাণীর একটা বিশেষ দিন, বিশেষ উদযাপন, সেই উদযাপনকে লক্ষ্য করে আমাদের আজকে এই পথ চলা কিংবা হাঁটা এবং সব থেকে বড় কথা যে সবাই একসাথে। আজকে এটা 90 সাল উপলক্ষে এই পদযাত্রার ইয়ে করা হয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি মেন মিনিং হচ্ছে যে সবাই শরীর সুস্থ থাকুক, হ্যাঁ, এবং ভালো থাকুন, এবং সবার কাছে এটা আকাশবাণীর তরফ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে। ভালো লাগছে, এটা আকাশবাণী 90 বছর উপলক্ষে আজকে আমরা এখানে হাঁটছি। অন্যরকম একটা অভিজ্ঞতা, যে এত বছর আকাশবাণীতে এই অভিজ্ঞতাই প্রথম। ভীষণ অন্যরকম অনুভূতি, একেবারে ভোরবেলা আমরা সবাই মিলে এখানে চলে এসেছি অনেক অনেক দূর থেকে। অনেকে অনেক দূরে থাকে, কেউ 2-2-2.5টা ট্রেনে বাসে করে এসেছি। অন্যরকম অনুভূতি আজকে আকাশবাণী। এ কল্পনা করা যাচ্ছে না, আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। আমরা সকলকে মুখ চিনি না, কিন্তু আজকে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি এই সুন্দর একটা অনুষ্ঠানে 90 বছর আকাশবাণীর উদযাপন উপলক্ষে। একটু আগে আমাদের সহকর্মী বিভিন্ন ধরনের পদে যারা রয়েছে, বিভিন্ন পদে তাদের উচ্ছ্বাসটুকু ধরার চেষ্টা করছিলাম, আমিও রয়েছি। তো আরও কিছু ছবি আজকে আপনাদের কাছে তুলে ধরবো, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দীর্ঘদিন পর আমরা রয়েছি, তো বেতারে ছবি দেখা যায় না। আজকে কেমন লাগছে উচ্ছ্বাস এই যে সকালবেলায়? দুর্দান্ত, একেবারে নতুন অভিজ্ঞতা আকাশবাণী 90 বছর। প্রতিনাথদা, আজকে সকালে কেমন রিয়াকশনস আপনার? একটা রোমাঞ্চিত হচ্ছেই। সেই কোনকালে আকাশবাণীর সঙ্গে যুক্ত হয়েছিলাম 1980 সাল, 1979 সাল জরুরি সাহেব। আর সেখান থেকে এতগুলো বছর পেরিয়ে গেল। আজকে আকাশবাণীরও বয়স অনেক বাড়লো, আমাদেরও কাজের অভিজ্ঞতাও বাড়লো। সব মিলিয়ে এই একটা কিছুই নয়, হাঁটা তো মানুষ হাঁটেই, কিন্তু একটা বিশেষ উপলক্ষ করে হাঁটার মধ্যে একটা আলাদা রোমাঞ্চ তো আছে। সকালবেলায় ময়দানের বুক দিয়ে হেঁটে যাওয়া, এটাও একটা রোমাঞ্চ। অসম্পূর্ণ রয়ে গেল দাদার কথা শুনছিলাম, শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, তার টুকরো কথা। আমাদের প্রত্যেকের মনে ভীষণ রকম উচ্ছ্বাস। ম্যারাথন। একটু আগে আমরা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এই বাস্কেটবল গ্রাউন্ডে এসে পৌঁছেছি। এখানে এই বাস্কেটবল গ্রাউন্ডের কাছে, এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে আজকে। বহুজন হিতায় আছে, বহুজনের সুখায়। ভালো লাগছে খুবই, সবাইকে যে আমরা একসাথে করতে পেরেছি, এটা আমাদের একটা খুবই ভালো অভিজ্ঞতা। আর এরকম অনুষ্ঠান হলে পরে একেবারে স্পোর্টসের ইভেন্ট তো আমাদের স্টাফেদের নিয়ে সাধারণত হয় না। তো এরকম একটা ইভেন্ট মাঝে মাঝে হলে খুবই ভালো লাগবে। এই 90 নামকরণের গ্রাউন্ডটা কি? 90 নামকরণের গ্রাউন্ড হচ্ছে আকাশবাণীর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এক এক সময় আকাশবাণী শুরু হয়েছিল, কিন্তু আকাশবাণীর নামকরণটা হয়, অল ইন্ডিয়া রেডিও নামকরণটা হয় 1936-এ। এই জন্য সবাই আমরা এক ছাতার তলায় আসি। সম্ভবত বম্বে ওই সময়, বম্বে সবচেয়ে আগে হয়েছিল, কিন্তু আকাশবাণীর বা অল ইন্ডিয়া রেডিও কলকাতা, অল ইন্ডিয়া রেডিও নামটা হয়েছে 1936-এ। সেই থেকে এটাকে সেই জন্য আকাশবাণী 90 ইয়ার্স পালন করে এটাকে ধরা হচ্ছে। আপনার নাম পরিচয়? সুচিস্মিতা রায়, ডেপুটি ডাইরেক্টর জেনারেল, আকাশবাণী। থ্যাংক ইউ ম্যাম। এগিয়ে চলেছে আকাশবাণী ম্যারাথন হ্যাকাথন। সকালবেলায় আমরা সবাই জড়ো হয়েছি আকাশবাণীর 90 বছর উদযাপন করার জন্য। এটা একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য। এর আগে আমরা এ ধরনের ম্যারাথন G20 সময় অর্গানাইজ করেছিলাম, কিন্তু কলকাতার বুকে এরকম ম্যারাথন খুব একটা হয়তো আমাদের হয়নি। আজকে সেই সুযোগ হয়েছে, আশা করি আগামী দিনেও এরকম সুযোগ আগেও হবে। আজকে কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে, অনেকদিন বাদে আমরা একসঙ্গে বেরিয়েছি,
হ্যাঁ, আকাশবাণী 90 বছর পূর্ণ করেছে, সেই উপলক্ষে আমরা এই ওয়াকাথনটার আয়োজন করেছি। ধন্যবাদ। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সকালবেলার এই রোদ্দুর গায়ে মেখে রেড রোডের এত সুন্দর আবহে আমরা সবাই মিলে হাঁটছি এবং আকাশবাণীর 90 বছরের গরিমাকে মর্মে মর্মে উপলব্ধি করছি। এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আর বোধহয় কিছু হতে পারে না। বিভিন্ন স্তরের কর্মীরা আজকে সামিল হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আকাশবাণী কর্তৃপক্ষকে। আমরা সবাই মিলে এনজয় করছি এবং এটার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাইছি সবাইকে। যে মেসেজটা হচ্ছে যে নিজেকে ফিট রাখুন, অবশ্যই রেগুলার হাঁটা চলা করুন এবং স্বাস্থ্যই সম্পদ। এখনকার দুনিয়ায় যেমন মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার ঘিরে যেসব অ্যাসোসিয়েট হেলথ প্রবলেম আসছে, সেক্ষেত্রে আমাদের মানে আকাশবাণী যে রেডিওটা, এটা আমাদের অনেক হেলদি রাখতে পারে। 8ই জুন 1936 আকাশবাণীর নামটা প্রথম ব্যবহার হয় সরকারিভাবে। তখন তো ব্রিটিশ গভর্নমেন্ট, কিন্তু আকাশবাণীর নামটা আসে। তার আগে ব্রডকাস্টিং কর্পোরেশন ইত্যাদি ছিল। অ্যাকচুয়ালি আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও, এটার 90 বছর, কিন্তু রেডিও ব্যবস্থার 100 বছর পূর্তি। আর আকাশবাণী শব্দটার যে ব্যবহার অল ইন্ডিয়া রেডিও, তার 90 বছর 8ই জুন 1936 থেকে শুরু করে আজ পূর্ণ হলো। আগামীকাল আমরা 91 বছরে পদার্পণ করব। আমার নাম প্রভাত কুমার সাহা, আকাশবাণী কলকাতার বিবিধ ভারতী কেন্দ্রে আমার কাজ। পরিচিত সেই কণ্ঠস্বর আজকে এই হ্যাকাথন ম্যারাথন যাই বলি না কেন, তাতে আমরা সামিল হয়েছি বিভিন্ন স্তরের কর্মীরা। कैसी लग रहा है? बहुत अच्छा लग रहा है कि आज हम आकाशवाणी ने अपने 90 साल, आकाशवाणी कोलकाता ने 90 साल पूरे किए हैं और हम आकाशवाणी से 25-28 सालों से जुड़े हुए हैं। आज एक बार फिर से ये याद ताज़ा हो जा रही है कि हम आकाशवाणी से जुड़े हुए हैं। हमारे सारे साथी अनाउंसर्स, आकाशवाणी के स्टाफ इस मैराथन में भाग ले रहे हैं। ऑफिसर्स बहुत अच्छा लग रहा है कि हम सारे लोग इस मैराथन में भाग लेके इस सेलिब्रेशन को एंजॉय कर रहे हैं। আসলে রেডিওতে কণ্ঠস্বরটাই সব। কেয়া মুখার্জি, কেয়া আজকে কেমন রিয়াকশন যদি একটু বলো? লাইভে রয়েছি আমরা। আকাশবাণী 90 বছরে ওয়াকাথনে পার্টিসিপেট করে অসম্ভব ভালো লাগছে। মনে হচ্ছে আকাশবাণীর ঐতিহ্যের আমিও একজন শরীর। আমি আপনাদেরকে দেখাবো সরাসরি আর কি কি ছবি পাওয়া যায়। তো এই পদযাত্রা চলতে চলতে আমরা আবারও আকাশবাণীতে ফিরব এবং আকাশবাণীতে আজকে বিশেষ কিছু কাজকর্ম সেই অর্থে রয়েছে। সেগুলো যদি সম্ভব হয় সম্প্রচার করা, সেগুলো করব। আকাশবাণী কলকাতা এবং সামগ্রিক আকাশবাণীর সঙ্গে থাকুন। পাশাপাশি এটা বলা যে শুধুমাত্র রেডিও সেট নয়, রেডিও সেটের পাশাপাশি নিউজ অন এআইআর অ্যাপ, নিউজ অন এআইআর অ্যাপে আপনারা আকাশবাণীকে প্রতি মুহূর্তে শুনতে পারেন। আকাশবাণীর জন্য এই মুহূর্তে এই রাজপথ খানিকটা কি বলবো থমকে আছে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আর বোধহয় ভবিষ্যতে পারবো কিনা জানি না, কিন্তু এই আকাশবাণীর সঙ্গে এতদূর পথ চলা, আপনার নাম? আকাশবাণীর 90 বছর, সঞ্চিতা মিত্র। আকাশবাণীর 90 বছর, এটা একটা দারুণ ব্যাপার। অনেক উচ্ছ্বাস, অনেক আবেগ নিয়ে রাজপথ ধরে আমরা এগিয়ে চলেছি। আমাদের সামনেই লোকভবন বা রাজভবন দেখা যাচ্ছে, ওই যে সবুজে ঘেরা রাজভবনের সামনে দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে আকাশবাণী। আকাশবাণীর দিকে আমরা এগিয়ে চলেছি। আমি নিজের জন্য নয়, যারা হেঁটেছে সবাই পার্টিসিপেট করেছে সেটার জন্য খুব ভালো লাগছে। নাম পায়েল চ্যাটার্জি, প্রোগ্রাম এক্সিকিউটিভ। থ্যাংক ইউ।